বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় দাস গ্রেপ্তারের ঘটনা, আদালত প্রাঙ্গণে আইনজীবীর মৃত্যু, দেশব্যাপী উত্তেজনা এবং দিল্লি ও ঢাকার পাল্টাপাল্টি বিবৃতির পর ভারত সরকার অবশেষে প্রকাশ্যে তাদের অবস্থান জানালো। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার প্রাথমিক দায়িত্ব যে দেশের সরকারেরই, ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বৃহস্পতিবার এমনটাই আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ইস্যুতে ভারতের পার্লামেন্ট লোকসভার সদস্যরা বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেন বলে জানা গেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন সহ বাংলাদেশের সকল নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব প্রাথমিকভাবে বাংলাদেশ সরকারের উপরেই বর্তায়। সরাসরি এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এদিকে গত 5 সেপ্টেম্বর পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনাগুলো অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে, আর সে কথা তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও জানিয়েছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভারতের পার্লামেন্টে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন করেন সংসদ সদস্যরা। কিছু প্রশ্ন ছিল এমন যে, বাংলাদেশে হিন্দুদের মন্দির ও দেবতার পবিত্রতা নষ্ট ও ক্ষয়ক্ষতির ঘটনা বেড়েছে কিনা এবং ভারত সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছে কিনা এবং এ বিষয়ে জানতে চেয়েছে কিনা। জবাবে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, গত কয়েক মাসে বাংলাদেশে মন্দির ও দেবতার পবিত্রতা নষ্ট ও ক্ষয়ক্ষতির বেশ কয়েকটি ঘটনা জানা গেছে। এই সঙ্গে বাংলাদেশ সরকারকে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাম মঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। গত মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে। দেশটির সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দির চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।